এই মোমেন এই কাফের। তাহলে মানুষ হলো দুদল। এটা বোঝা উচিত আলেমদের, আমরা আলেমরা বোঝা উচিত। আমরা আমার মত মতো না হলেই বলি এটা কাফের হয়ে গেছে, এই মোরতাদ হয়ে গেছে, ফাসিক হয়ে গেছে। কিন্তু আল্লাহ রসুল তা বলেননি। আল্লাহ রসুল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে তাকে তুমি কাফের বলিও না। কথা বুঝছেন? এখন বলেন 73টা দল যদি উম্মতের হয়, প্রত্যেকটা দলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো দল আছে? তাহলে তো সব মুসলমান। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা শব্দগুলি কি মোমেন। কাজে আপনারা এদেরকে ভাগ করেন কেন? এই জন্য হাসরের ময়দানে আলেমদের বিচারেই সবচাইতে বেশি সময় ব্যয় হবে। কথা বলতে পারছেন? আমাদেরকেই বেশি জিজ্ঞাসাবাদ করা হবে যে আল্লাহ রসুলও বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি তাকে কাফের বলিও না, আর আপনারা একটা লোক একটু ব্যবধান হয়েছে আপনার মতের, আপনি ফাট করে ফতোয়া দিয়ে দেন এই কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, এই দিন থেকে খারিজ হয়ে গেছে, এভাবে আপনার বলে ফেলেন। কত সাহস আপনার! তৈরি হয়ে কবরে যান, প্রত্যেকটা কথা আপনাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি একজন মোমেনকে কেন কাফের বলেছো, কোন সাহসে বলেছো একজন মোমেনকে তুমি কাফের। কাজে এই জন্য সতর্ক হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কোরআন থেকে কথা বলতে হবে। বর্তমান পৃথিবীর সমস্যাটা হলো মানুষ যতখানি মনোযোগ দিয়ে হাদিস পড়ে ততখানি মনোযোগ দিয়ে মানুষ কোরআন পড়ে না। এই কথাটা আপনারা ভেবে দেখেন, জ্ঞানীরা ভেবে দেখেন, মাথা নিয়ে দেখেন। যত চিন্তা গবেষণা করে মেহনত করে হাদিস পড়া হয়, তত গবেষণা চিন্তা করে কোরআন পড়া হয় না, যার জন্য সমাজে বিভ্রান্তি। আপনি কোরআন আগে পড়েন, যেটা অভাব থাকে সেটা হাদিস থেকে পূরণ করে নেন।